ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও সন্তুষ্ট নয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন পাস ও পরীক্ষা বাতিলের পর মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবার। তারা বলছেন, কোনো আর্থিক ক্ষতিপূরণ বা মন্ত্রীর পদত্যাগ তাদের সন্তানদের জীবন ফিরে দেবে না। ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থীকে এমন করুণ পরিণতি ভোগ করতে না হয়, সেজন্য পুরো পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছে মারা যাওয়া শিক্ষার্থীদের স্বজনেরা। জংধরা লোহার একটি বাক্সে সযত্নে রাখা আইআইটি নিট পরীক্ষার আইডি কার্ড, চশমা আর ঘড়ি, এগুলো রাজস্থানের ২২ বছর বয়সী মেধাবী তরুণ প্রদীপ কুমারের, যিনি ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু প্রশ্ন ফাঁসের পর পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষার চাপে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেন তিনি। ছেলের পরীক্ষার প্রস্তুতির জন্য নিজের জমি বিক্রি করেন এবং ব্যাংক থেকে ঋণ নেন প্রদীপ কুমারের কৃষক বাবা রাজেশ কুমার। সন্তানের মৃত্যুর পর প্রতিজ্ঞা করেছেন, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তার চিতাভস্ম গঙ্গা নদীতে বিসর্জন দেবেন না তিনি। लीक होने के कारण और वो প্রশ্ন ফাঁস না হলে আজ আমার সন্তান বেঁচে থাকতো। এই ব্যর্থ ব্যবস্থা আমার সন্তানের জীবন কেড়ে নিয়েছে। আমি টাকা চাই না, কোনো ক্ষতিপূরণ আমার ছেলেকে ফিরে আনবে না, আর কোনো বাবার কোল যেন এভাবে খালি না হয়। আমরা এখনো প্রদীপের চিতাভস্ম বিসর্জন দেইনি। ন্যায় বিচার পেলেই তা করব। इस फेलियर सिस्टम ने मेरे बच्चे की जान ले ली। একই পরিণতি হয়েছে ১৯ বছর বয়সী শিক্ষার্থী শেখ সানার। আবারও পরীক্ষা দেওয়ার টেনশনে নিজের জীবন শেষ করে দেন তিনি। সানার মতো এমন অন্তত ২১ জন শিক্ষার্থীর মৃত্যুর জন্য প্রশ্ন ফাঁসকারী চক্র ও পরীক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতাকে দায়ী করেছেন ক্ষুব্ধ আন্দোলনকারীরা। আবারও পরীক্ষা দেওয়ার ভয়ই আমার মেয়েটাকে মেরে ফেলল। পরীক্ষা আবার দিতে হবে, এই ভয় আর অনিশ্চয়তা সহ্য করতে না পেরে ও আমাদের ছেড়ে চলে গেল। ভারতের প্রায় ২০ লক্ষাধিক শিক্ষার্থীর কাছে নিট কেবল একটি পরীক্ষা নয়, এটি সামাজিক মর্যাদা, আর্থিক নিরাপত্তা আর দারিদ্র্যের শৃঙ্খল ভাঙার একমাত্র হাতিয়ার। কিন্তু মে মাসের এই প্রশ্নফাঁস কেলেঙ্কারি রাতারাতি দেশের কোটি তরুণ ও তাদের অভিভাবকদের জীবনকে এক ট্র্যাজেডিতে পরিণত করেছে। তীব্র সমালোচনার মুখে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এরই মধ্যে একাধিক শিক্ষক ও চিকিৎসককে গ্রেপ্তার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের আশ্বাস দিয়েছেন। নিহতদের পরিবার ও বিক্ষুব্ধ তরুণদের একটাই দাবি, শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা আর্থিক ক্ষতিপূরণ নয়, প্রশ্ন ফাঁসের মূল কারিগরদের যথাযথ সাজা এবং পুরো শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার নিশ্চিত করা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।